प्लीज वेलकम दुर्गापुर बर्धमान से पल्लवी मुखर्जी, यानी कि मुखर्जी पल्लवी, बर्धमान से दुर्गापुर। আমি আজ আপনাদের কিছু ডেফিনেশন দেব, কিন্তু কোনটা আগে বলবো? পুরুষ না মহিলা, মহিলা না পুরুষ, পুরুষ না মহিলা, মহিলা না পুরুষ? লেডিজ ফার্স্ট, তাই মহিলাদের ডেফিনেশনটাই আগে বলবো। মহিলা এমন এক প্রাণী যে স্বামীর সাথে হোটেলে গিয়ে 750 টাকার খাবার খেয়ে বেশ খুশি হয়, কিন্তু ডবল খুশি হয় যখন নিজে বাজারে গিয়ে ঝগড়াঝাটি করে 10 টাকার বেগুন 9.5 টাকায় নিয়ে আসে। আপনারা ভাবছেন আমি শুধু মহিলাদের নিয়ে বলছি, পুরুষদের নিয়ে বলছি না? বলো না। আরে পুরুষদের রিফাইন করা যেমন কঠিন, ডিফাইন করা তেমন বেশ কঠিন। তো আমি মহিলা হয়ে ট্রাই করছি। পুরুষ এমন এক প্রাণী যে বিয়ের আগে বউয়ের ঘন চুলে ঠান্ডা ছোঁয়ায় সারাটা জীবন কাটাতে চায়, কিন্তু বিয়ের পর বউয়ের তৈরি ডালে একটা চুল পেলে গলা ফাটিয়ে চেঁচায়। যদি পুরুষ আর মহিলা এই রকম হয়, তাহলে বিবাহিত জীবনের ডেফিনেশন কি হবে? বিয়ে এমন এক বস্তু যেন ফিক্সড ডিপোজিট, ব্যাংকে রাখা ইন্টারেস্ট প্রতি বছর কমতে থাকে। বাড়ির স্ত্রীরা আর কারোর সাথে মিষ্টি করে কথা বলুক আর না বলুক, বাড়ির চাকরের সাথে বলে, এই তুমি কাল আসছো তো, তাড়াতাড়ি এসো, হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করব। দেখে মনে হয় যেন ওরা মেড ফর ইচ আদার। তবে এই ট্রেন্ডের মধ্যে ব্যতিক্রমও আছে। সেদিনকে দইদার ওয়াইফের সাথে দেখা, আমি তো বললাম, আচ্ছা তুমি তোমার হাজবেন্ডকে ছাড়া বাড়ির চাকরের সাথে ঘুরতে যাও না, তুমি তোমার হাজবেন্ডকে ছাড়া বাড়ির চাকরের সাথে কোনো সিনেমাও দেখতে যাও না, তুমি তোমার হাজবেন্ডকে ছাড়া বাড়ির চাকরের সাথে ফুচকাও খেতে যাও না, কেন গো? দইদার স্ত্রী তো রেগে মেগে আমাকে বললো, খবরদার বলছি ওকে হাজবেন্ড বলে একদম অপমান করবি না। তবে এখন স্বামী না থাকলে চলে যায়, কিন্তু চাকর না থাকলে জাস্ট ভাবাই যায় না। রনিদা, তুমি হাত পায়ে যে জেস্চার করছো সেটা আমার মনে হয় একটু যদি কমিয়ে দাও, মানে ড্রামা পোর্শনটা ডেফিনেটলি দরকার, কিন্তু ওটা যেন তোমার সাবজেক্টটাকে অনেকটা ছাপিয়ে না যায়। একটু যদি কমিয়ে দাও আমার মনে হয় আরও ভালো লাগবে। ঠিক আছে, ভালো হবে। অল দ্য বেস্ট। শ্রীলেখা, আমার মনে হয় যে বাড়াবাড়ি লাগেনি আমার তোমার জেস্টার্স। হয়তো কিছু জায়গায় যেখানে হয়তো তোমার মনে হচ্ছে যে কন্টেন্টের দিকে হয়তো উইক, সেখানে যেহেতু তুমি হয়তো এক্সপ্রেশনসগুলো তোমার খুব ভালো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো, সেগুলো হয়তো একটা ক্যামোফ্লাজের মতো কাজ করতেও পারে। সেক্ষেত্রে তোমাকেই বুঝতে হবে যে কিভাবে ব্যালেন্সিংটা করবে। অনেক সময় কন্টেন্ট ভালো থাকে যেখানে তুমি স্ট্রেট ফেসে বললেও সেটার মধ্যে থেকে হাসির উপাদান বেরিয়ে আসে। আবার অনেক সময় যদি মনে হয় যে একটু লাউড কিছু করতে হবে, সেটা মেন্টররা আছে, তুমি আছো, এবং প্রত্যেকেরই নিজস্ব মতামত থাকতেই পারে। তবে আমার মন্দ লাগে না তুমি যখন করো। থ্যাংক ইউ। পরান্দা, এই পারফরমেন্সটা যদি পরের বারে করো, ঠিক এইটাই যদি করো, তাহলে যে যে সাজেশনগুলো পেলে ওগুলো কাজে লাগিও, উপকারে দেবে। অল দ্য বেস্ট। পরের বার একটু ভালো করার চেষ্টা করো। সুদীপ্তা সম্পর্কে আমি তোমায় বলি পল্লবী, যে সুদীপ্তাকে আমি কি চোখে দেখি, এখন সানগ্লাসে দেখছি। সুদীপ্তা, ওর পাশে বসে আমি একটা সময় খবর পড়া শুরু করি, এবং সেটাই ছিল টেলিভিশনে আমার প্রথম কাজ। তার আগে আমি রেডিও ছাড়া টেলিভিশনে কাজ করব এই বিষয়টা একেবারেই ইন্টারেস্টেড ছিলাম না। তারপর সুদীপ্তার পাশে বসে আমি বুঝলাম জীবনটা অন্য হতে পারে। তখন একটা অন্য খবর এবং অন্য খবরের জগৎ তৈরি হলো। ইনফ্যাক্ট আমাদের অনেক অবলা কথা আমরা খবরের স্ক্রিপ্টের মাধ্যমে একে অপরকে বলেছি, তো সেসব অনেক পুরনো। সুদীপ্তা was not just an A-class news anchor, she is also one of the best anchors, এবং আরও যেটা ইম্পর্টেন্ট,
সুদীপ্তা ইজ আ মারাত্মক ভালো অভিনেত্রী এবং এখন শুধু টেলিভিশন নয় স্টেজেও। অবশ্য সুদীপ্তার সঙ্গে স্টেজের পরিচয় এই নতুন নাটকটার মাধ্যমেই প্রথম হলো এরকম নয়। সুদীপ্তার বাবা একজন বিদগ্ধ অভিনেতা এবং পরিচালক। ও বিশ্বাস করছে না এতগুলো ভালো জিনিস ওর সম্বন্ধে বলছি, বাট আমি চাইবো সুদীপ্তা তোমায় তোমার অভিনয় নিয়ে কিছু বলুক, বিকজ ট্রুলি শোনার মতন অনেক কিছু পাবে। সুদীপ্তা। খুব ভালো, মানে এটা যদি কমেডি বেসড শো না হতো তাহলে তো বলতাম অসাধারণ। মানে তোমার অভিনয়ের মধ্যে এত কিছু বেরিয়েছে, যেহেতু এখানে সবাই শুধু কমেডি এলিমেন্ট বা কমিক এলিমেন্টগুলো খুঁজছে, তাই হয়তো অনেক ইফস অ্যান্ড বাটস কিন্তু পরন্তু আসছে জাজমেন্টে। কিন্তু যদি শুধু একটা পারফরমেন্স দেখি, খুব ভালো। মানে তোমার মধ্যে একজন অভিনেত্রীর যা যা কোয়ালিটিস থাকা উচিত সব আছে। ভীষণ মিষ্টি দেখতে তোমাকে, আর তোমার পারফরমেন্সের মধ্যে ভীষণ ভাইব্রেন্স আছে। খুব সুন্দর, ফ্যান্টাস্টিক, ভেরি ওয়েল পারফর্ম, লাভ ইউ।